বন্ধুরা, আজকে সুন্দর সকাল দিয়ে চলে এলাম ছাদে। চারদিকে ওয়েদারটা দেখুন, মেঘলা, কি হাওয়া দিচ্ছে। কুয়াশা কুয়াশা পড়েছে। চারদিকটা দেখুন, এই যে এই দিকটা দেখুন, পুরো অন্ধকার। আরও যখন ভোরবেলা ছিল তখন অনেক অন্ধকার ছিল। তা আমি এক বালতি কেচেছি, দেখুন এই যে এক বালতি কেচে ছাদে মেলতে এসেছি। রাত্রিরে তো কেসে কেসে একটু ঘুমাতে পারছি না। কাশির ওষুধ এনে দিয়েছে দাদাভাই দয়া করে, যেন মরলে তো আমারই অসুবিধা। ছেলে দুটোকে সামলাতে হবে, আবার কাজে যেতে হবে, সংসার সামলাতে হবে, মা বাবাকে সামলাতে হবে। সেই জন্যে তো চলুন জামা কাপড়টা মিলে দিই। যে রোদ্দুর উঠবে বলে তো মনে হচ্ছে না, জানি। যদি ওঠে তো ভালোই, নাহলে ব্যাস জামা কাপড় এরকমই ছাদে পড়ে থাকে। ঘরে কোথায় ওইটুকানি ঘরেতে মিলবো বলুন না, কি সমস্যা মেলার। বৃষ্টি যদি হয়, কুয়াশা পড়েছে, এরপরে তো বৃষ্টি হবে। চারদিকে ওয়েদারটা একদম ঠান্ডা, হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। আমার এখনো খদ্দর মোছা হয়নি, দাদাভাইয়ের জলটা বসিয়ে এবারে এখানে বালতিটা খালি করে গিয়ে জল ভরে ঘরটা গিয়ে মুছবো, মুছে তারপরে চান করবো। এত জামা কাপড়, দুদিন জল ছিল না। হ্যাঁ, দুদিন জল ছিল না, তো জামা কাপড় ওই জন্য এত জড়ো হয়েছে। একসাথে এত কাচা যায় নাকি, জলের প্রবলেম, ওই জন্য দুদিন জড়ো করা ছিল, এই জন্য একেবারে কেচে দিলাম। আর দুজনে জামা কাপড়, দাদা ভাইয়ের জামা কাপড় মানে প্রচুর জামা কাপড় পরে, শুধু কি আমার একার নাকি। প্রচুর, মানে এই যে দেখুন, এখন শীতকাল বলে ট্রেনের আওয়াজটা এখান থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। আর আমাদের রামতলা তো এখান থেকে একটুখানি।
চারপাশটা দেখুন বন্ধুরা, এই যে কুয়াশা পড়েছে, ভোরবেলা আরও ছিল কুয়াশা। তো আমি তো ঘুম থেকে দেখে উঠে পালিয়ে আবার শুয়ে পড়েছি চাদরের তলায়। এই দিকটাও দেখুন, মানে কালো হয়েছিল একদম। তো আমি সব জামা কাপড় কেচে মিলে দিয়েছি বন্ধুরা, আমার কাজ হচ্ছে এইটা। তো চলুন আমি এবার ঘরদোর মুছে চান করে নেব, আবার যখন ছাদে আসবো যদি শেয়ার করি আপনাদের সাথে তখন শেয়ার করব। তো চলুন, এই ছিল একটা সকালের মানে সুন্দর ভিডিও। চারদিকে কুয়াশা ভরা আকাশ, শান্ত পরিবেশ, আর পাখির চারপাশে খিচখিচানি, আর আমার গলা বসা। তো চলুন, 8টা বেজে যাবে, 45 হয়ে গেছে। চলুন, টাটা, গুড মর্নিং।